উদ্দীপন জগন্নাথপুর করছে এটা। আমি পাক্কা 4 বছর ধরে এটার মধ্যে আমি জড়িত আছি। আমার 3-4টা লোন আছে রানি। আমার ব্যবসার ক্ষেত্রে আমার 1 লক্ষ টাকার প্রয়োজন ছিল। আমি ব্যবসা করে আমার এই ইলেকট্রিকের ব্যবসা, এটা আমার এই দোকান। জায়েদ করে নাম, ওই ব্যাংকের ম্যানেজার। মাত্র সর্বপ্রথম আমি স্যারে বলছি, জায়েদ ভাই রে ভাই, আমার এরকম 1 লক্ষ টাকা লাগে ব্যবসার ক্ষেত্রে, আমার 1 লক্ষ টাকা লাগে। স্যারে বলছেন আচ্ছা ভাই দিয়ে দিমু, সমস্যা নাই, আপনার 2 দিন পরে দিতে হইব। এটা আমরা কি সানি আসিল ওই সময়, এই 2 দিন পরে ভাই দিতে হইব, এর আগে আমরা দিতে পারবো না। আমি 2 দিন পর আমি কল দিলাম, উনি বলছেন যে ভাই আমরা 2 দিনের ভিতরে আপনার এটা ব্যবস্থা করে দিমু, কিন্তু হেলেন ভাই আপনি একটু কষ্ট করে আমার জন্য একটু হেল্প করতে হইব। কে হেল্প বলেন? কিন্তু উনি বলছেন যে উনির মা অসুস্থ আছে, বর্তমানে 2 লক্ষ টাকার বিশেষ ভাবে প্রয়োজন, 2 লক্ষ টাকার বেশি প্রয়োজন। এই কথা কইয়া অলরেডি আমার দোকান থেকে আইসা ওখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে গেছেন গত মাসের 21 তারিখ, 25 ইংরেজি। অফিসের সাথে আমি ওই 2 লক্ষ টাকা নেওয়ার পরও আমি তার অফিসে আমি বইলা দিছি যে এরকম আপনারা এই ম্যানেজারে 2 লক্ষ টাকা আমার কাছ থেকে নিছেন বললে আমি তারারে কইয়া দিছি। তো পরবর্তীতে মনে করিলেন তারা এরকম কইরা আরো অনেক মানুষের প্রচুর টাকা এরকম নিছে, টাকা 10 থেকে 12 লক্ষ টাকা। ওরা বলছে যে আচ্ছা এই যে যখন ধরছে, তারা যখন আটক করছে, আমরা করার পরে পয়লা অস্বীকার করেছিল, পরবর্তীতে স্বীকার করাইছে অফিসের মাধ্যমে, বড় বড় স্যার তারা আইছিল। আওয়ার পরে এইটা তারা এরকম স্বীকারোক্তি করাইছে, স্বীকার রইছে। ফোন দিছি আপনি মানছেন, আমার 2 লক্ষ টাকা দিলেন ভাই, আমি চলে যাই। আর এটা স্বীকার দিয়ে করলে তো এটা আমারে দেবেন, আমি যাই গিয়া, আমার অনেক দরকার আছে। আমার টাকা দিলে ভাই কি করব? আমারে দিলেন, আমি চলে যাই। অফিসে গিয়ে প্রতিটা তো আমাদের টাকা ফায়দা হবে ভাই, স্বীকারোক্তি দিয়ে গেছেন। এটা গেছে তো ঠিক আছে, আমার টাকাটা তো আমি ফায়দা হইব, আমি তো আমার ফায়দা নাই টাকা। স্বীকার করলে তো আমার টাকাটা বড় হয়ে যেতেছে না। আচ্ছা তুমি তার কাছে 2 লাখ টাকা নিছুননি? এটার মধ্যে বলছে যে উনকের কাছ থেকে 2 লক্ষ টাকা আমি আনছি, কিন্তু 1 সপ্তাহ পরে দিমু। এখন তো দুবাই দিতে পারতাম না, আপনি কেল্লা গেছেন, 1 সপ্তাহ পরে এটা দিমু না, আপনি জানকি। অফিসেরাও বলছে আচ্ছা যান, এটা আমরা দেখা দিতেছি। 2 জন সাক্ষী আছে, মানুষ 2 জন ছিল এখানে। আমার দোকান থেকে হাত কেসে নিয়ে গেছে, তারা উদ্যোগ নিছে। আমরা তারা অলরেডি 1 দিন রাখছে, রাখার পরবর্তীতে থানার মাধ্যমে দিয়েছে, থানার হাওলা কইরা দেওয়ার পরে পাক্কা এই মানুষ 15 থেকে 17 জনের কাছ থেকে এরকম টাকা নেওয়ার পরে তারা এই থানায় ওরা চাইতেছে সবকিছুর ডকুমেন্ট লাগে জি। আর আমার এখান থেকে যে নিচে আমি অলরেডি কোনো ভিডিও হয় নাই, কারণ ওনার সাথে ভিডিও কেন হইব? আমরা যাবো 4 বছর ধরে ওনার সাথে আমরা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক। আমরা কিস্তি আমার যখন দরকার তখনই আমি টাকা পাইতেছি, আমি আবার কিস্তি তারা আমি পরিশোধ করতেছি। এর জন্য মনে করিলেন আমরা আন্তরিক ভাবে অনেকটা মিল, নাইলে এরকম আউট মানুষ আয় কি 2 লক্ষ টাকা হওয়া মাত্র আমরা দিয়ে দিতে পারবো? এখানে ম্যানেজার হিসাবে ওনার সাথে ভালো একটা আমরা চলাফেরার ক্ষেত্রে ভালো একটা মায়া মহব্বত আছে ওনার প্রতি। আমরারও অনেক মায়া করেন, ছোট ভাই হিসাবে আমাদেরকেও অনেক মায়া করেন। উনি আশ্বাস দিছিল বলতে এখন আর দেয় নাই। প্রথম বলছিল যে ভাই আপনারা যেহেতু 3 লক্ষের মধ্যে 1 লক্ষ নিছেন, 2 লক্ষ করে দিয়ে দিচ্ছেন, 2 লক্ষ টাকা আমরা অফিসে গ্রহণ করব, আর 1 লক্ষ টাকার কিস্তি আপনি রানিং চালাইয়া নিয়েন। তো এখন থানার মধ্যে তারা বলছে যে বাজারের সাক্ষী আছে তারা টাকা পাইবো, আর যারা সাক্ষী নাই এরা কোনো টাকা নাই। ডকুমেন্ট বলতে যে বিকাশে দিছে, কেউ চেকে দিছে, মানে এরকম যে বাজারে দিছে এরা টাকা পাইবে। বুন্দার মাঝে বয়া তাহে কেসে উবাইয়া 3টা বান্ডিল দিছে, 1000 থেকে একটা বান্ডিল, 500 থেকে 2টা বান্ডিল। তো ব্যবসায়ী টাকাটা যে কে দের মালের টাকা দে, কিস্তির টাকা দে। আমি আমরা কেন সাকানে দেখলাম 3 জন মানুষ এলন বাড়ি দোকান সময় যে উদ্দীপন ব্যাংকের ম্যানেজার চাই না ইলা কইলা যে আমার মা অসুস্থ আছে, আমি আমার 2 লাখ টাকা আমি আপনারে দিলাম 3-4 দিন বাদে। এর বিষয়ে আইন কইছই আচ্ছা আমি দিলাম, মানে তারা লাগো না আগে আরো যোগাযোগ হইছে। এর পরবর্তী আমরা জানলাম না, তাই স্যারও চাটা খাইছেন, ক্যাশে দিছেন, বান্ডিল লাগাইছেন। তাকে আমরা ক্লোজ করে থানায় খবর দিছি, থানা ওসি মতো আসছিলেন, উনি তারে নিয়ে গেছে। তারপরে উনি ওই থেকে বাড়ি গেছে। তারপরে গত 24 তারিখে থানা মিটিং হয়েছে। তাছাড়া এলাকার যে গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারাও ছিল। যে সকল টাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে যে সে নিছে, এই টাকা মানে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আর সে তো অন্যায় করছে না, সে তো অন্যায় করছে। বিশ্বাস এখানে বিশ্বাস বলতে কোনো কথা না, এখানে ডকুমেন্ট। আপনার আমি টাকা দিছি, ডকুমেন্ট আছে। আমি যে ঋণ দিছি ডকুমেন্ট সাথে ঋণ নাই। আমি তো মিথ্যা কথা বলতে পারি আপনার পক্ষে। সদস্য যে প্রতারিত হয়েছে, মানে এটা তো প্রতারিত হয়েছে বলতে ডকুমেন্ট নাই। তাদের টাকা দিছে যে সদস্যরা মুখিক কথার উপর টাকা দিচ্ছে, টাকা তো তাকে চুর করে কথা করতে পারবো না। ভবিষ্যৎ দায়িত্ব তো আমরা প্রশাসন দিয়ে করাইছি, আমরা তো নিজেরা কিছু করতে পারবো না। যে ঘটনাটা ঘটছে সে তো গ্রাহকের মৌখিক লেনদেন করছে, ব্যক্তিগত লেনদেন।